প্রিয় চাষি ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদের জন্য মোটামুটি যত্ন সহকারে শেডটা দেখলেও বুঝতে পারেন যে নেট শেডের ভিতরে আমরা চারা উৎপাদন করে থাকি বিভিন্ন জাতের মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, শসা, করলা, পেঁপে, কলা ইত্যাদি বিভিন্ন রকমের সবজির চারা উৎপাদন করে থাকি। তা আমার এই যে সামনে যেই বেডটাতে দেখতে পাচ্ছেন, এটা হলো বেগুন, ললিতা বেগুন মালিক সিডের। পাশে আমার এইখানে দেখতে পাচ্ছেন বাড়ি 4 আছে, বাড়ি 2 আছে। তারপরে হলো ওই পাশে দেখতে পাচ্ছেন পার্পল কিং আছে, ওই পাশে আছে পার্পল কিং। তারপর হলো মোটামুটি লুনা, ভেঞ্চুরা, তারপরে হলো ইপি 1220। মোটামুটি আমরা বিভিন্ন জাতের বেগুন, মরিচ, মানে সব ধরনের সবজির চারা বলতে পারেন উৎপাদন করে থাকি এবং অনেক যত্ন সহকারে। আমার সামনে যেই চারাটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি লাগানোর উপযুক্ত হয়ে গেছে। এই দেখেন, একটা চারা টান দিয়ে উঠালাম, এটা সুন্দর কয়েল সহ উঠে আসছে এবং দেখেন কি সুন্দর শিকড়, পুরোটা শিকড় এই আপনার কোকোপিটটাকে ধরে আছে। এই চারাটা জমিতে যদি লাগান, এটা হলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অনেক ভাই অনেক সময় কমপ্লেন করে যে হলো চারা লাগানোর পরে মারা যাচ্ছে। কোকোপিটের চারা যারা নিয়ে রোপণ করে এরা ওইরকম কমপ্লেন নেই। অনেক সময় হয়তো প্রচণ্ড খরার কারণে দেখা যায় যে শতকরা 2-1টা গাছ মারা যায়। আবার ভারী বর্ষণের সময় যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ওই সময় গাছে পচন ধরে গাছ মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা, অনেক সময় বলতে সব সময়ই পরামর্শ দিয়ে থাকি যে আপনারা সবজি চাষ যখনই করবেন অবশ্যই বেড করে করবেন, মাঝখান দিয়ে ড্রেন থাকবে। এই দেখেন আমার নার্সারিটাও এর একটু পর পর ড্রেন আছে, উপরে বৃষ্টির পানি যাতে না পড়তে পারে এই জন্য পলিথিন দেওয়া আছে। তারপর হলো 2 সাইডে ড্রেন আছে, একটু পর পর দেখেন ড্রেন করা আছে যাতে পানিটা বের হয়ে যায়, এখানে যেন পানি আটকে না থাকে। আমরাও হলো আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা যে কোনো সবজি করেন বেড করে করবেন যাতে বৃষ্টির পানিটা আটকে না থাকে। আবার আপনারা যারা সবজি চাষ করেন তারা খুব ভালোভাবে জানেন যে মরিচের জমিতে পানি দিলে অনেক সময় মরিচ ঝামড়ে যায় বা মারা যায়। ড্রেন দিয়ে যদি পানি দেওয়া যায় সেই ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে না বললেই চলে। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু পানি দিতে পারতেছেন। আর যখন হলো একটা সমান জমিতে পানি দিতে যাবেন, দেখবেন যে এক পাশে পানি বেশি হয়ে গেছে আর এক পাশে পানি কম হয়েছে, বা এই যে পানির যে স্রোতটা যাচ্ছে এতেও গাছের অনেক ক্ষতি হয়ে যায়, গাছ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, সবজির চারা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে আমরা অনেক যত্ন সহকারে যেরকম উৎপাদন করি এরকম যত্ন সহকারেই সরবরাহ করে থাকি। সারা দেশেই বাস, কুরিয়ার যোগে আমরা চারা সরবরাহ করে থাকি। তো আমাদের প্রতিটি চারার সাথেই মোটামুটি আমাদের স্পর্শ থাকে এবং যত্ন থাকে। যেরকম যত্ন করে চারা উৎপাদন করি আমরা যাদেরকে দেই তাদেরকেও বলি অনেক যত্ন সহকারেই যেন রোপণ করে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যারা হাইব্রিড জাত করেন তারা হলো অবশ্যই এটার যত্ন না করলে ভালো ফল আসবে না। আপনি যদি সময় মতো এর ট্রিটমেন্ট না করেন, সময় মতো খাবার না দেন, এ কিন্তু ভালো ফল আপনাকে দেবে না। তো প্রিয় বন্ধুগণ, বেগুনের একটা জমিতে গিয়েও আমাদের বেশ কিছু ভিডিও আছে যে আসলে কি ধরনের সমস্যা হয়, তারপরে এর থেকে প্রতিকার কি, বা বেগুন কেন চাষ করবেন, এরকম অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। তা আমরা আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও করে থাকি। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন
নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা অনেক সময় অনেক ভিডিওই করে থাকি যেটা কৃষকের কাজে আসবে। আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই একটু হলেও আপনাদের কাজে আসবে, একটু হলেও লাভবান হতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিও বড় না করে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।